বঙ্গোপসাগরে টেকনাফের এক জেলের জালে একটানেই ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসব মাছ বিক্রির জন্য আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা তা ৩৩ লাখ টাকায় কিনে নেন। মাছগুলো ধরা পড়েছে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবুল কালামের মালিকাধীন এফবি দ্বীপ নামের একটি ট্রলারে। প্রতিটি ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে শুরু করে ১ কেজিরও বেশি। সরেজমিনে দেখা গেছে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে ব্যস্ত সময় পার করছেন জেলে এবং মৎস্য শ্রমিকরা। সমুদ্র থেকে আসা ফিশিং ট্রলার থেকে জুড়ি নিয়ে ইলিশ মাছ ফিশারি ঘাটে তুলছেন তারা। আবার কেউ সেই মাছ বরফ দিয়ে ভাজ ভাজ করে ককশিটের বক্সে ভরছেন, কেউ তুলছেন গাড়িতে, যেন এক উৎসবের আমেজ। জেলে নুরুল ইসলাম মাঝি বলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারে যায়। প্রথম দিকে মাছ না পেলেও আমাদের জালে প্রায় ১০১ মণের মতো ইলিশ মাছ ধরা পড়ে। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী ফারুককে এসব মাছ ৩৩ লাখ টাকা দামে বিক্রি করা হয়। দীর্ঘদিন পরে জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা। টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহীদুল আলম বলেন, মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিন মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে হয় জেলেদের। মাছ ধরা বন্ধ থাকার কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এখন জেলেরা ইলিশ ধরে ঘাটে ফিরছেন। ইলিশ বিক্রির টাকায় নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। দূর হচ্ছে জেলে পণ্যের অভাব অনটন।